আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির যে স্ক্রিন লক রয়েছে সেই স্ক্রিন লকটি আপনি রিসেন্টলি পরিবর্তন করেছেন। পরিবর্তন করার পরেও আপনি যখন আপনার সেই স্ক্রিন লকটি খোলার চেষ্টা করতেছেন বারবার, তখন দেখতেছেন সেটা আর আনলক হচ্ছে না। তার মানে আপনি আপনার স্ক্রিন লক ভুলে গেছেন। এরকম অবস্থাতে আপনার ফোনের স্ক্রিনটি কিভাবে আপনি আনলক করতে পারেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। খুবই চমৎকার একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনকে আনলক করে ফেলতে পারবেন। স্পেশালি যদি আপনার ডিভাইসটি স্যামসাং থাকে তাহলে আপনি কোনো প্রকারের ডাটা না হারিয়েই আপনি আপনার ফোনের স্ক্রিনটিকে আনলক করতে পারবেন। তো কিভাবে কাজটি করবেন সেটা চলুন দেখা যাক কম্পিউটার স্ক্রিনে গিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে পাসফ্যাব অ্যান্ড্রয়েড আনলক। এইটা একটা 2-in-1 রিমুভাল টুলস ফর অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যান্ড এফআরপি লক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক আনলক অ্যান্ড্রয়েড প্যাটার্ন পিন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড। তার মানে এক ক্লিকেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে পিন নাম্বার, তারপরে পাসওয়ার্ড, এগুলো আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন আনলক আর্লি স্যামসাং ডিভাইস উইদাউট ডাটা লস। আপনি স্যামসাং ডিভাইস যদি আপনি এটার মাধ্যমে আনলক করেন তাহলে স্যামসাং ডিভাইসের কোনো ডাটা হারাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এফোর্টলেসলি বাইপাস এফআরপি লক অন স্যামসাং অ্যান্ড এনি আদার ব্র্যান্ডস ফোন উইদাউট পাসওয়ার্ড। তার মানে অনেক সময় যে এফআরপি লক পড়ে সেই এফআরপি লকও কিন্তু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আনলক করতে পারবেন। সফটওয়্যারটি ভেরি ইজি ইউজ করা। আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে সকল কিছু কিন্তু বিস্তারিত দেখানো হয়েছে। কিভাবে কাজ করতে হয় সেগুলো এখানে দেখানো হয়েছে, বাকিগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য ফ্রি ট্রায়াল লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার পিসিতে ডাউনলোড হওয়া শুরু করেছে। এবার আপনি এইখান থেকে এই সফটওয়্যারটিকে ইনস্টল করবেন আপনার কম্পিউটারে। এখানে ইনস্টল লেখা আসবে, আপনি এখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে স্টার্ট আইকনে ক্লিক করলেই দেখবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে রান হয়ে গেছে। এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এইখানে আপনারা দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক আর একটা হচ্ছে রিমুভ এফআরপি লক। এখান থেকে রিমুভ স্ক্রিন লকে ক্লিক করলে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক অ্যাভেলেবল মোস্ট অ্যান্ড্রয়েড ডিভাইস, আর একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক উইদাউট ডাটা লস অনলি সাপোর্টেড ইয়ারলেস স্যামসাং ডিভাইস। এইখানে এই নিচেরটা হচ্ছে স্যামসাং ডিভাইসের জন্য। যদি আপনি ডাটা লস ছাড়া আপনার স্যামসাং ডিভাইসের ভিতরে আপনি যদি আপনার পাসওয়ার্ডটা রিমুভ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এখান থেকে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে এখান থেকে এইটাতে ক্লিক করবেন। মনে রাখবেন এই অপশনটিতে ক্লিক করে যদি আপনি এইখান থেকে পাসওয়ার্ড রিমুভ করেন তাহলে কিন্তু ফোনের সকল কিছু ইরেজ হয়ে যাবে। আবারও বলছি, ফোনের সকল কিছু ইরেজ হয়ে যাবে। সুতরাং সফটওয়্যারটির মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিমুভ করবেন কি করবেন না সেটা ভালোভাবে চিন্তা করে নেবেন। এইখান থেকে রিমুভ স্ক্রিন লক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আসুস রয়েছে। তো আপনি যদি এটার ব্র্যান্ড চেঞ্জ করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ব্র্যান্ডটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি ব্র্যান্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলাম। স্টার্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রিমুভিং দ্য লক স্ক্রিন পাসওয়ার্ড উইল ইরিস অল ডাটা অন দ্য ডিভাইস। এখানে বলা হচ্ছে যে আপনি যদি এখন ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু ফোনের সকল ডাটা রিমুভ হয়ে যাবে। এটা আপনি ভেবে চিন্তে এখান থেকে ইয়েস দিবেন। ইয়েস দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার ফোনটিকে ডাটা কেবলের মাধ্যমে কানেক্টেড করতে হবে কম্পিউটারের সাথে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এইখানে আমার যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটির পাসওয়ার্ড আমি বারবার দেওয়ার পরেও এই ডিভাইসের পাসওয়ার্ডটি কিন্তু ভুল দেখাচ্ছে। তো এই ডিভাইস থেকে আমি পাসওয়ার্ডটিকে লক করব। এর জন্য আমি এই ডিভাইসটিকে ইউএসবির সাথে কানেক্টেড করতেছি। দেখতে পাচ্ছেন আমি ডিভাইসটিকে এখানে ইউএসবির সাথে কানেক্টেড করে ফেলেছি। এবার এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলেই এখানে দেখতে পারবেন আপনাকে কিভাবে ফোনটিকে সেটিং করে নিতে হবে সেটা এখানে দেখাচ্ছে 1 by 1। এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু দেখানো হচ্ছে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম সেটিংস আসবে। আপনি এইখানে এই সেটিংসগুলো একটা একটা করে দেখে নিয়ে আপনি আপনার ফোনটিকে রিবুট করে নেবেন এবং নেক্সট অপশনে প্রেস করবেন। দেখতে পারবেন রিমুভ দ্য স্ক্রিন লক সাকসেসফুলি লেখা চলে আসবে এবং আপনার ফোনটি স্টার্ট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিল এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ দ্য স্ক্রিন লক সাকসেসফুলি। চলুন দেখা যাক এই ডিভাইসটি এখন অন হওয়ার পরে কোনো প্রকার পাসওয়ার্ড থাকে কিনা।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনটি আবার নতুন করে অন হয়ে গেছে। এবার দেখুন আমি জাস্ট এটাকে এখান থেকে সোয়াইপ করতেছি এবং দেখুন এখানে কিন্তু কোনো প্রকারের পাসওয়ার্ড নেই, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক হয়ে গেল। এবার দেখুন আমি ফোনটিকে লক করলাম একবার এবং এখান থেকে ফোনটিকে লক করার পরে আমি ফোনটিকে আবারও আনলক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ফোনটি আনলক করলাম, ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন লক ভুলে গেলে সেটাকে খুব সহজেই আনলক করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।